নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কল্পনা করুন, একদিন সকালে উঠে আপনি দেখলেন যে আপনার স্ত্রী আপনাকে কিছু না জানিয়ে তার সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে চলে গেছে, এবং কিছুদিন পর আপনি জানতে পারলেন যে সে অন্য একজন মানুষকে বিয়ে করে নিয়েছে। আপনার তখন কি মনে হবে? যে আমার জীবনটা তো শেষ হয়ে গেল। আপনার মাথায় কিন্তু তখন আকাশ ভেঙে পড়বে। কিন্তু আপনি কি জানেন যে ভারতীয় আইন পুরুষদের জন্য কিছু ব্রহ্মাস্ত্র দিয়ে রেখেছে। একজন স্বামী হিসেবে আপনি এই ব্রহ্মাস্ত্রগুলো প্রয়োগ করতে পারেন এবং নিজেকে সম্পূর্ণভাবে সুরক্ষিত করতে পারেন এবং দোষী ব্যক্তিকে জেলের ভাত পর্যন্ত খাওয়াতে পারেন। আজকে আমরা খুব সহজ ভাষায় জেনে নেব যে একজন স্বামী যদি এইরকম পরিস্থিতির সম্মুখীন হন তাহলে তিনি কি কি আইনি ব্যবস্থা নিতে পারেন। আইনি পদক্ষেপে যাওয়ার আগে দুটো ভাষা আমাদের খুব ভালোভাবে বুঝে নিতে হবে। একটি হলো ডেজার্শন। ডেজার্শন হলো হিন্দু বিবাহ আইন সেকশন 13(1)(i)(b এই ধারা অনুযায়ী আপনার স্ত্রী যদি কোনো উপযুক্ত যৌক্তিক কারণ ছাড়া আপনাকে ছেড়ে দিয়ে 2 বছর আলাদা থাকে, সেক্ষেত্রে এই জিনিসটাকে ডেজার্শন বলা হবে। এবং এটা কিন্তু এই 2 বছর সময়কাল হতে হবে। আপনার স্ত্রী যদি রাগ করে 10 দিনের জন্য বাপের বাড়ি চলে গেল, সেটা কিন্তু ডেজার্শন হিসেবে গণ্য করা হবে না। দ্বিতীয় যে ব্যাপারটা আমাদেরকে জানতে হবে সেটা হলো বায়োগামি। বায়োগামি জিনিসটা কি? হিন্দু বিবাহ আইন সেকশন 5(1)(এ খুব ভালোভাবে পরিষ্কার করে লেখা আছে যে প্রথম স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় বা কোনো আদালত থেকে বৈধ বিবাহ বিচ্ছেদ না নিলে যদি দ্বিতীয়বার বিয়ে করা হয় তাহলে সেই বিবাহ অবৈধ। আইনের ভাষায় একে বলা হয় ভয়েড ম্যারেজ বা শূন্য বিবাহ। অর্থাৎ আপনার স্ত্রী যে বিবাহটি করেছে সেটা আইনের চোখে কোনো বৈধতা নেই, আইনের ভাষায় এর কোনো অস্তিত্বই নেই। এবার আসি শাস্তির কথায়। আপনারা অনেকেই আইপিসি বা ইন্ডিয়ান পেনাল কোডের কথা শুনেছেন। এখন যেটা পরিবর্তিত হয়ে ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতার 82 নম্বর ধারা অনুযায়ী ডিভোর্স ছাড়া কিংবা স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে একটি মারাত্মক শাস্তিযোগ্য অপরাধ। এখানে দুটি বিষয় আছে যেটা আপনাদের জানা অত্যন্ত জরুরি। প্রথমত, যদি আপনার স্ত্রী তার যে প্রথম বিয়েটা রয়েছে সেটা না লুকিয়ে দ্বিতীয় বিয়ে করে তাহলে 7 বছর অবধি তার জেল হতে পারে। এবং দ্বিতীয়, যদি সে লুকিয়ে যে তার আগের বিয়ে হয়েছিল এটি লুকিয়ে যদি সে বিয়ে করে তাহলে 10 বছর অবধি তার জেল হতে পারে। শুধু স্ত্রী নন, এই বিয়েতে যারা সাহায্য করছে অর্থাৎ মেয়ের বাড়ির লোকজন কিংবা যারা যারা এই বিয়েতে মদত দিচ্ছেন তারা সকলেই কিন্তু শাস্তি পাওয়ার উপযোগী। এবার আসি, যদি এই পরিস্থিতির আপনি সম্মুখীন হন তাহলে আপনি কি কি আইনি কার্যক্রম করতে পারেন। 4টে কার্যক্রমের কথা বলবো, পরপর খুব মন দিয়ে শুনুন। জিডি বা সাধারণ ডায়েরি। স্ত্রী যেদিনকে বাড়ি থেকে চলে যাচ্ছেন তার 24 থেকে 48 ঘন্টার মধ্যে থানায় গিয়ে একটি ডায়েরি করুন যে আপনার স্ত্রী আপনার বাড়ি ছেড়ে চলে গেছে নিজের ইচ্ছায়, কোনো ঝগড়াঝাটি ছাড়া, এবং আপনি তাকে তাড়িয়ে দেননি। এটি কেন করবেন? তার কারণ স্ত্রী যদি আপনার এগেনস্টে যৌতুকের মামলা করে সেক্ষেত্রে এই জিডি আপনার ক্ষেত্রে ঢাল হয়ে দাঁড়াবে যে আপনি তাকে বাড়ির থেকে তাড়িয়ে দেননি, সে নিজের ইচ্ছায় চলে গেছে। এটা কিন্তু আপনার কাছে প্রমাণ হিসেবে থাকবে। দ্বিতীয় হলো অকাট্য প্রমাণ সংগ্রহ করা। শুধু মুখে বললেই কিন্তু হবে না। আদালত সবসময় কাগজে কলমে বিশ্বাস করে, প্রমাণে বিশ্বাস করে, তাই আপনাকে প্রমাণ কিন্তু জোগাড় করতে হবে। আপনার স্ত্রী যে দ্বিতীয় বিয়ে করেছে সেটার কোনো প্রমাণ আপনাকে কিন্তু আদালতে দেখাতে হবে। হয় কোনো ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট যেটা আপনি দেখাতে পারেন, কিংবা কোনো ছবি, কিংবা সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট,
কিংবা বিয়ের নেমন্তন্নের কার্ড, এইগুলো কিন্তু আপনি প্রমাণ হিসেবে আদালতে পেশ করতে পারেন। 3 নম্বর কি করবেন, এই প্রমাণগুলো যখন আপনার হাতে চলে আসলো তখন একজন অভিজ্ঞ আইনজীবীর কাছে গিয়ে একটি ফৌজদারি মামলা করুন। সমন জারি হলে আপনার স্ত্রীকে আদালতে এসে জবাব দিতে হবে এবং প্রমাণ হলে অর্থাৎ অপরাধ যদি প্রমাণ হয়ে যায় সোজা জেল। 4 নম্বর যেটা বলবো সেটা হলো ডিভোর্স বা খোরপোশ বন্ধ করা। আপনার স্ত্রী চলে যাওয়া যদি 2 বছর হয়ে গিয়ে থাকে তাহলে আপনি কোর্টে ডিভোর্সের মামলা করতে পারেন ডেজার্টেশনের গ্রাউন্ডে, এবং ডেজার্টেশনের গ্রাউন্ডে ডিভোর্স মামলা করে আপনি এটা দেখাতে পারেন যে আপনার স্ত্রী বিনা কারণে আপনাকে ছেড়ে চলে গেছে এবং দ্বিতীয় বিয়ে করে নিয়েছে। এটি খোরপোশ বা মেনটেনেন্স বন্ধ করার কিন্তু একটি খুব ভালো গ্রাউন্ড। এটি যদি প্রমাণ হয়ে যায় তাহলে আপনার স্ত্রী কোনোভাবেই আপনার কাছ থেকে কোনো মেনটেনেন্স কিংবা খোরপোশ চাইতে পারে। খোরপোশ হিসেবে আপনাকে 1 টাকাও দিতে হবে না। ভিডিওর এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব মন দিয়ে শুনুন। এই 3টি ভুল একেবারেই করবেন না। রাগের মাথায় নিজে দ্বিতীয় বিয়ে করে নেবেন না। স্ত্রী বিয়ে করেছে বলে রাগ করে তার উপর প্রতিহিংসা নেওয়ার জন্য দ্বিতীয় বিয়ে করবেন না। 2 নম্বর, আইন নিজের হাতে তুলে নেবেন না। দ্বিতীয় বিয়ের যে শ্বশুরবাড়ি, আপনার স্ত্রীর দ্বিতীয় যে শ্বশুরবাড়ি, সেখানে গিয়ে মারধর কিংবা দাঙ্গা হাঙ্গামা করবেন না। এতে আপনার এগেনস্টেই ফৌজদারি মামলা রুজু হয়ে যাবে এবং যা করার তাতে ঠান্ডা মাথায় আইনি পথে আপনাকে করতে হবে। এই প্রসঙ্গে একটি ব্যতিক্রমের কথাও বলে দিই, যদি 7 বছর বা তার বেশি কোনো স্বামী বা স্ত্রী নিরুদ্দেশ হয়ে যান এবং তার কোনো খোঁজ না থাকে, সেক্ষেত্রে ডিভোর্স ছাড়াও আপনি বিবাহ করতে পারেন। কোর্ট থেকে আপনাকে ডিক্লারেশন নিয়ে আসতে হবে যে তিনি মৃত, এই বলে ডিক্লেয়ার করতে হবে তাকে, তাহলেই কিন্তু আপনি ডিভোর্স ছাড়াও দ্বিতীয় বিয়ে করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও থেকে এটা পরিষ্কার যে শুধুমাত্র মেয়েদের জন্য নয়, ছেলেদের জন্যও কিন্তু বহু শক্তিশালী আইন ভারতে রয়েছে। স্ত্রী যদি অন্য কাউকে বিয়ে করে তাহলে ভয় পাওয়ার দরকার নেই। ভেঙে না পড়ে এই যে কথাগুলো বললাম, যে আইনি পদক্ষেপগুলো বললাম, সেই পদক্ষেপগুলো করুন, তাহলে আপনার জয় নিশ্চিত হবে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে নিশ্চয়ই লাইক করুন। আপনার বন্ধুদের সঙ্গে, বিশেষ করে পুরুষ বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করুন যাতে সবাই সচেতন হতে পারে। এরকম আইনি তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।